হতে পারে না, এ হতে পারে না। আমি কি দিয়া রব প্রাণ আমার সুখের এই নিশি হলো বসা। আমি দিয়া তুমি এসে গেছো কেন? তুই মনে করিস আমি আসবো না? তুই এই সিংহাসনে কেন বসে আছিস? নেমে যা, নেমে যা বলছি। কেন নামবো? আমি এসেছি আগে, আর তুমি আসতে না আসতে আমার সঙ্গে ঝগড়া শুরু করে দিয়েছো। তোকে আগে কেন এনেছে তা তুই জানিস? কেন দিদি? আমার একজন দাসীর দরকার ছিল বলে, আর আমাকে এনেছে। আমার নামে এই রাজ্যটা রেখেছে। এই দেখ তার দলিল। এই জন্যই বলছি ভালো ভালো দিয়ে সিংহাসন থেকে নিয়ে যা। কি হলো, তুই নামবি না? না, আমি নামবো না। বলছি আমি নামবো না। নামবি না? তোদেরকে কিভাবে নামাতে হয় সে কথা মিনা কুমারী ভালো করে জানা আছে। যদি সোজা আঙুলে ঘি না ওঠে, আঙুলটা যে বাঁকাতে হবে
হবে সে কথা আমি ভালো করেই জানি। দিদি নেমে যা। না, নেমে যা বলছি। না, নেমে যাও, নেমে যাও। বসো দিদি। না দিদি তুমি বসো। আমি আমি আর কখনো কোনোদিন তোমার ওই সিংহাসনে বসবো না দিদি। না দিদি তুমি এসেছো আগে, আমি এসেছি পরে। তুমি বলো তোমাকে এই সিংহাসনে মানায়, আমাকে নয়। বসো দিদি। আমি ভুল করেছি দিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ছোটরা ভুল করলে বড়রা এর উচিত তাদেরকে ক্ষমা করে দেওয়া। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। লজ্জায় আমি মরে যাই। আমি তর্করাজের মেয়ে হয়ে এখানে দাঁড়িয়ে আছি, আর তুই দিন ভিখারিনীর মেয়ে হয়ে সিংহাসনে বসে আছিস। দিদি দিদি যা শয়তানি যা বলছি। দিদি দিদি তুমি না বলেছিলে তোমার একটি দাসীর প্রয়োজন। দিদি দিদি গো, আমাকে তুমি এই প্রাসাদ থেকে তাড়িয়ে দিও না দিদি। আমি তোমার দাসী
দাসী বৃত্তি করে দেব দিদি, তবু তুমি আমাকে তাড়িয়ে দিও না। এই তো আমার কথা তুই বুঝেছিস। একটু আগে আমি বলেছি তোকে আগে এনেছে আমার দাসী দরকার ছিল বলে, আর আমাকে এনেছে এই রাজ্যের রানী করবে বলে। আয় তোকে মেরে আমার পা দুটো অনেক ব্যথা করছে। ওই আগে নি, পা টিপে নি। এই শয়তানি, তুই আমার দাসীর উপযুক্ত নও। যা যা শয়তানি, আমার চোখের সামনে থেকে শোনবি না তোমারই। কি বলতে চাস? আমি চলে যাচ্ছি, যাবার পূর্বে তোকে কয়েকটি কথা বলে যাচ্ছি। বল কি বলতে চাস? আমি এত করে তোর পায়ে হাতে ধরে কাকুতি মিনতি করে কাঁদলাম, তবে তুই আমাকে এই প্রাসাদের এক কোণে ঠাঁই দিলি না। ভগবান যদি কোনোদিন আমার দিন ফিরিয়ে দেয় না, তুই যতগুলো চাবুক মেরেছিস একটা চাবুকের বদলে আমি 10টি চাবুক মারবো। ঠিক আছে আলো, আমি যদি এই অপমানের প্রতিশোধ নিতে না পারি, পিছনে আমি দাসীকে পাঠিয়ে দে। তোরা না আমাকে স্মরণ করেছে? হ্যাঁ দাসী, এই নাও দাসী, এই পত্রখানা তুমি মহারাজকে দেবে, আর মহারাজকে দিয়ে বলবে ছোট রানীর অন্তঃপুরে দেখা করতে যাও। আচ্ছা রান্না করে যাচ্ছি। আলো চলে বলে কৌশলে তোকে যদি এই রাজ্য হারামি না করতে পারি, পিছাই আমি তোর করে দেবে। চিন্তা চিন্তা করতে করতে মতি শেষ হয়ে গেল, আর প্রজাদের মধ্যে চলছে শুধু হাহাকার। আমার চতুর্দিকে অন্ধকার হয়ে আসছে। সেদিন হতে আমি মীরা কুমারীকে বিবাহ করেছি, তারপর আমি উন্মাদের মতো ছুটে বেড়াচ্ছি। আর যে কে জানি আমাকে বলছে বহু দূরে চলে যেতে। মহারাজ, এই নিন একখানা পত্র। আরো কিছু বলেছে দাসী? হ্যাঁ বলেছে, জরুরি বলেছে আপনাকে অন্তঃপুরে দেখা করতে। তুমি যাও এখন দাসী, তোমার ছোট রানীকে বলবে এটা হচ্ছে রাজ্য পরিচালনা, আমাকে নিয়ে ছিনিমিনি খেলবে তা কখনো হতে পারে না। আমি তার হাতের পুতুল নয় যে তার কথা মতে আমি নীরবে সহ্য করব। সে আমার কাছে চেয়েছিল রাজ্য, দিয়েছি আমি তাকে রাজ্য। সে আমাকে কোনোদিন চাইনি, আর তাই আমাকে পাবেও না। আমি এখনই যাচ্ছি। সে কখন পাঠিয়েছি, কিন্তু এখনো দাসীর সংবাদ নিয়ে আসছে না কেন? রানীমা, রানীমা, এই নিন আপনার একখানা পত্র। দাসী আরো কিছু বলেছে মহারাজ? হ্যাঁ বলেছে, আপনি চেয়েছেন রাজ্য, আপনাকে দিয়েছে রাজ্য, আপনি তাকে ছাড়নি আর কোনোদিন পাবেন না। এত বড় কথা কোথায় দাসী? শোনো, এই পত্রখানা তুমি সেনাপতিকে দেবে, আর সেনাপতিকে দিয়ে বলবে ছোট রানীর অন্তঃপুরে দেখা করতে যাও। আমায় কি জন্য আদেশ করেছেন মহারানী? সেনাপতি মশাই, আপনাকে আমি একটি কথা বলতে চাই, আপনি কি আমার একটি কথা রাখবেন? বলুন রানী, আপনার কথা রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। আপনি মহারাজকে বলবেন ওই বড় রানী চরিত্রহীনা,
মাফ করবেন ছোট রানী, এমন ধর্ম বিষয়ক কাজ আমি কিছুতেই করতে পারবো না। জানেন এই কাজের বিনিময়ে কি আছে? জানি, আর জানতেও চাইনি। জানেন তো এই রাজ্যটা আমার নামে, আর এই কাজের বিনিময়ে যা আছে তা আপনি কোনোদিনও কল্পনা করতে পারবেন না। হ্যাঁ জানি। এই কাজের বিনিময়ে কি রয়েছে? জানেন তো এই রাজ্যটা আমার নামে। পাবেন এই রাজ্য, আরো পাবেন। আরো কি পাবেন জানেন? কি পাবো? শুধু তাই নয়, আরো পাবেন এই মীনা কুমারীর রূপলবণময় ছবি। এক সাগরে পাপ, পাপ সাগরে ডুবে মরতে হবে, অন্যদিকে লোভ লাবণ্যময় মীনা কুমারী। এই জীবনে সুখ মনে হয়, জীবনে আর নাও আসতে পারে। আমি রাজি। আপনি কি ভাবছেন? কিন্তু মানে তুমি আমাকে ভুলে যাবে না তো? না, আমি ভগবানের নামে শপথ করে বলছি, আমি আপনাকে কোনোদিনই ভুলে যাব না। তাহলে চলো এখন যাই মীনা। চাই বলতে নেই বন্ধু, বলুন আমি এখন আসছি। তাহলে ঠিক আছে মীনা, এখন আমি আসি। মনের মানুষ পাইলাম রে, মনের মানুষ পাইলাম রে, অনেক দিনের পরে আজও রাখিব যতন, তোমায় আদর দিয়া সুহাগ দিয়া রাখিব যতন। মনের মানুষ পাইলাম রে, অনেক দিনের পরে আজও সুহাগ দিয়া রাখিব যতন, তোমায় আদর দিয়া সুহাগ দিয়া রাখিব যতন। বন্ধু তোমায় না পাইলে পিঠা যে তোলে জীবন, তোমার বাবা বন্ধু তোমায় না পাইলে পিঠা যে তোলে জীবন, তোমার বাবা বন্ধু জানো বন্ধু লাইলা বুঝি আমার জন্ম হইছে রে, জনম জনম জানো বন্ধু কাটিও সুখে করে। জানো বন্ধু লাইলা বুঝি আমার জন্ম হইছে রে, জনম জনম জানো বন্ধু কাটিও সুখে করে। মনের মানুষ পাইলাম রে, বন্ধু তোমায় না পাইলে পিঠা যে তোলে জীবন, তোমার বাবা বন্ধু আমার জুড়াই জীবন।
না, আমি এখন আসি। রাজা প্রেমকুমার, এখন আমি দেখে নেব। এতক্ষণ তো শুধু চাইছি শুধু আলমতিকে রাজ্য ছাড়া করতে। এখন রাজা প্রেমকুমার, তোমাকেও আমি রাজ্য ছাড়া করব। তবেই আমার নাম মীনা কুমারী। কোথায় পালাবে আলো? কোথায় পালাবে শয়তানি? আমি তাকে খুঁজে বের করে তন্না তন্না করে তাকে আমি ওই নির্বাসনে পাঠাবো। অভাগিনীর প্রতি এত উগ্র দৃষ্টি কেন মহারাজ? দিন ভিখারির কন্যা এখন রাজার অন্যকে সেনাপতির সঙ্গে করেছে ভালোবাসা। না না মহারাজ, ওরে শয়তানি পিশাচিনী, আমি সেনাপতিকে কখনো কোনদিন চোখে পর্যন্ত দেখিনি। মানে কখনো দেখনি, তাই তাকে ডেকে নিয়ে চেয়েছে প্রেম ভিক্ষা। খামোশ! আমি তাকে চাবুকের দ্বারা পিঠার চাল তুলে ফেলবো। এই কে আছিস? বন্দি কর এই শয়তানি কুলাঙ্গারটাকে। আহ, 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 আমার দেওয়া প্রাণ, কারে দেওয়া জাহান, আমার এই দেওয়া প্রাণ, কারে দেওয়া জাহান, প্রাণ বন্ধু রে। এই মিনতি রে তোরা বাবা। ও বন্ধু, সে সময় না বলেছিলে ভুলিবে না জীবন গেলে রে, এখন কেন ভুলে যাওয়া আমার? ও বন্ধু আমি আর তার মুখ দেখতে চাই না। ও তোমার এই দাসী
আপনি ক্ষমা করুন স্বামী, আমাকে আপনি এমন কলঙ্ক দেবেন না স্বামী। অনন্ত সামান্য প্রজার কন্যা, সামান্য প্রজার কন্যা হয়ে তুমি এই রাজপ্রাসাদে এসে ভালোবাসার উন্মোদনা সইতে না পেরে সেনাপতির কাছে চেয়েছ ভালোবাসা। আরে শয়তান! ঘাতককে পাঠিয়ে দে। শোনো ঘাতক, এই শয়তানি পিশাচিনীকে দক্ষিণ সাগরের ওপরে নিয়ে তাকে শিরচ্ছেদ করো। নিয়ে যাও ঘাতক, আমার সম্মুখ হতে ওকে নিয়ে যাও। হয়তো ভুলবশতে ওকে আমি চাবুক মেরে হত্যা করতে পারি। মহারাজ, আমার নির্দোষী মাকে আপনি ক্ষমা করুন, ওর কোনো দোষ নেই মহারাজ। ক্ষমা? ওর ক্ষমা আমার কাছে নেই। আমি চাবুক মেরে ওকে ক্ষমা করে দিচ্ছি। ভগবান, তুমি কি এতই নিষ্ঠুর ঠাকুর? তুমি কি কানে শুনতে পাও না, চোখে দেখতে পাও না? কেন ঠাকুর বলো কেন? স্বামী, স্বামী গো, আমি আপনার পায়ে পড়ে বলছি স্বামী, আমায় ক্ষমা করুন স্বামী, আমায় ক্ষমা করুন। আমি আপনার পায়ে পড়ছি মহারাজ, আমার মাকে আপনি ক্ষমা করুন। এমন নিষ্ঠুর কাজ আমি কিছুতেই করতে পারবো না মহারাজ। আমার সম্মুখতে ওকে নিয়ে যাও। হয়তো ভুলবশতে আমি নিজেই একে হত্যা করতে পারি। মহারাজ, ভেবে দেখুন, এখনো সময় আছে। আমার নির্দোষী মাকে একটিবারের জন্য ক্ষমা করুন। তুমি আমার বেতনভোগী কর্মচারী, আমি যা আদেশ করি তুমি তা অক্ষরে অক্ষরে পালন করবে। নিয়ে যাও ঘাতক। ঘাতক, ঘাতক রে, তুমি তোমার মহারাজের আদেশ পালন করো। ঘাতক, আমি তো এই পৃথিবীর মায়া ত্যাগ করে চিরকালের জন্য চলে যাব। তুমি আমার হাতের বন্ধনটা খুলে দাও। আমি মহারাজকে শেষবারের মতো একটি প্রণাম করে আসি। ভালোবাসা ইয়া বন্ধু, ওরে আমার মন প্রাণ করিয়া আমার কেন গেলা ভুলিয়া। শয়তানি, আমার সম্মুখ হতে পারে না।
গেছিলে ভুলিবে না জীবন গেলে গো পরের হাতে নাহি দিও আমাকে মা ইয়া ফেলো না না আমি কি করছি কি ভগবান আমি ওকে ভালোবাসি আমার মনের মাঝে স্থান দিয়েছিলাম আমি কেমন করে পুত্র সুখ সহ্য করব কেন আমার মৃত্যু দিচ্ছ না ঠাকুর ও ভগবান আমি যে আর সহ্য করতে পারছি না ভগবান এই কি তোমার দয়া নামের পরিচয় যাও গাথক তাকে হত্যা না করে দক্ষিণ সাগরের উপরে বড় বাসে দিয়ে আসো সরল প্রাণে দাগা
ঘাত তুই আমাকে আর দুঃখ দিস নে। তোর দুঃখ জানি সইতে পারছি না। কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন গপিও আমার ভালোবাসা বুঝবে। ও আমার ভালোবাসা বুঝবে কোনো এখন আমাকে তোমার আর নেই কোনো প্রয়োজন, চারিপাশে ঘিরে আছে তোমার কত শত আমাকে তোমার আর নেই কোনো প্রয়োজন, চারিপাশে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন। কাটা হয়ে এই রূপে দেবে ও যখন তোমার প্রিয়জন থাকিবে না তোমারই পাশে, যৌবন চলে যায় সে কি আর কখনো কোনোদিন ফিরে আসে। যখন তোমার প্রিয়জন থাকিবে না তোমারই পাশে, যৌবন চলে যায় সে কি আর কখনো কোনোদিন ফিরে আসে। মরণের পরপারে যদি কখনো দেখা হয়, সেদিনও দেখিবে বিনা আশা তুলে মরণের পরপারে যখন দেখা হয়, সেদিনও দেখিবে প্রিয়ে আছো দূরে ঝরো 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 আছি ঝরবে ও আমার ভালোবাসা কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন আমার ভালোবাসা
তোমার এবার কপাল ওই যে আসে বাঁধবে তোমার এবার কপাল ওই যে আসে ওই যে আসে ঘরে পুজো করবে জলে বিষে আনলে ঘরে পুজো করবে জলে তোমার এবার কপাল ওই যে আছে অন্ধকার ওই যে আছে অন্ধকার ভগবান, আমি যদি কোনো অন্যায় করে থাকি ঠাকুর, তাহলে তুমি আমায় ক্ষমা করো ঠাকুর। যদি আমার আলো সত্যিকারের মৃত্যুশীল হয়ে থাকে, তাহলে তুমি আমার আলোর প্রতি সদয় হও ঠাকুর। বড় আশা করেছিলাম পুত্রের মুখ দর্শন করব বলে, কিন্তু তা আজ আমার ভাগ্যে নেই। ও ভগবান, ও ভগবান, তুমি আমার মৃত্যু দাও ঠাকুর, তুমি আমার মৃত্যু দাও।